বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা নিয়ে সম্প্রতি উঠে এসেছে একটি চাঞ্চল্যকর অভিযোগ। দাবি করা হচ্ছে একটি ভিভিআইপি ফ্লাইটে ব্যবহৃত বিমানটির রক্ষণাবেক্ষণে গুরুতর ত্রুটি ছিল, আর সেই বিমানে যাত্রী হিসেবে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি সামনে আসার পর দেশ জুড়ে নানা প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা একটি অত্যাধুনিক বোয়িং 7879 ড্রিমলাইনার মডেলের উড়োজাহাজে গুরুতর যান্ত্রিক সমস্যা থাকা সত্ত্বেও সেটিকে ভিভিআইপি ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়েছিল। তদন্তে উঠে এসেছে বিমানটির রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ায় একাধিক নিরাপত্তা নীতিমালা এবং আন্তর্জাতিক মানদণ্ড উপেক্ষা করা হয়েছিল। একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে ওই বিমানটির রক্ষণাবেক্ষণের সময় একের পর এক গাফিলতির ঘটনা ঘটে। বিশেষ করে 9 ডিসেম্বর এবং 17 ডিসেম্বরের রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বেশ কিছু গুরুতর অসঙ্গতি ধরা পড়েছে। সবচেয়ে বিস্ময়কর তথ্য হল 10 ডিসেম্বর নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ মাত্র 2.5 ঘন্টার মধ্যে শেষ করে বিমানটিকে আবার উড্ডয়নের জন্য প্রস্তুত ঘোষণা করা হয়। বিমান বিশেষজ্ঞদের মতে এত বড় এবং প্রযুক্তিগতভাবে জটিল একটি উড়োজাহাজের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা করতে সাধারণত অনেক বেশি সময় প্রয়োজন। মাত্র কয়েক ঘন্টায় সেই পরীক্ষা শেষ করা আন্তর্জাতিক বিমান নিরাপত্তা মানদণ্ডের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিমানটির যান্ত্রিক কার্যকারিতা যাচাই করা সঠিক নথিপত্রও পাওয়া যায়নি। অর্থাৎ কোন ধরনের পরীক্ষা করা হয়েছে, কোন যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে বা কী ধরনের প্রযুক্তিগত সমস্যা ছিল, এসব বিষয়ে নির্ভরযোগ্য কোনো রেকর্ড সংরক্ষণ করা হয়নি। এই নথির অনুপস্থিতি প্রশাসনিক অব্যবস্থাপনা কিংবা তথ্য গোপনের সম্ভাবনার দিকেও ইঙ্গিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরও উদ্বেগজনক বিষয় হল, মাত্র 15 দিনের ব্যবধানে একই ধরনের যান্ত্রিক সমস্যার পুনরাবৃত্তি ঘটেছিল। তবুও প্রকৌশল বিভাগ সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দেয়নি বলে অভিযোগ রয়েছে। তদন্তে উল্লেখ করা হয়েছে, 21 ডিসেম্বর লন্ডন থেকে সিলেটগামী একটি ফ্লাইট যখন মাঝ আকাশে ছিল, তখন বিমানটির একটি গুরুত্বপূর্ণ যন্ত্র বিকল হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ত্রুটি থাকা অবস্থায় বিমান পরিচালনা করলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে অগ্নিকাণ্ড, গিয়ারবক্স ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা নিয়ন্ত্রণ ব্যবস্থায় মারাত্মক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে শত শত যাত্রীর জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে একটি বিষয় নিয়ে, যখন বিমানটির যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানা ছিল, তখন কেন সেটিকেই আবার 25 ডিসেম্বরের ভিভিআইপি ফ্লাইটের জন্য নির্বাচন করা হলো? অনেক বিশ্লেষক মনে করছেন, এটি শুধুই অবহেলা নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল, সেটি খতিয়ে দেখা জরুরি। কারণ এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেবল প্রযুক্তিগত ভুল বলেই ধরে নেওয়া কঠিন। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানটির রক্ষণাবেক্ষণে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার কারণে রাষ্ট্রের বড় অঙ্কের আর্থিক ক্ষতিও হয়েছে। প্রায় 26 কোটি টাকার সমপরিমাণ ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এই ক্ষতির বড় অংশ এসেছে একটি পদ্ধতির কারণে, যাকে বিমান চলাচলের ভাষায় ক্যানিবালাইজেশন বলা হয়। অর্থাৎ একটি সচল বিমানের যন্ত্রাংশ খুলে অন্য বিমানে ব্যবহার করা। এছাড়াও জরুরি ভিত্তিতে বিদেশ থেকে চড়া দামে যন্ত্রাংশ আমদানি করায় ব্যয় আরও বেড়ে যায়। প্রতিবেদনে সংশ্লিষ্ট কয়েকজন প্রকৌশল অধিকর্তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ রয়েছে, বিমানে জ্বালানির নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও যথাযথ প্রযুক্তিগত পরীক্ষা ছাড়াই সেটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তের ফলে ভিভিআইপি যাত্রীসহ সাধারণ যাত্রীর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তদন্ত কমিটি তাই সংশ্লিষ্ট অধিকর্তাদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। তাদের মতে এমন অবহেলা শুধু একটি প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে না, বরং মানুষের জীবনকেও বিপদের মুখে ঠেলে দেয়। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তদন্ত প্রতিবেদন পাওয়ার বিষয়টি স্বীকার করেছে, তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা বা শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়নি।
এই ঘটনাটি সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের জাতীয় বিমান সংস্থায় নিরাপত্তা ব্যবস্থার বাস্তব অবস্থা ঠিক কতটা শক্তিশালী। কারণ একটি উড়োজাহাজের নিরাপত্তা নিশ্চিত করা কেবল প্রযুক্তিগত দায়িত্ব নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সরাসরি জড়িত একটি বিষয়। তাই এ ধরনের অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।